সেকেন্ড টাইমারদের ডেইলি পড়া রুটিনটা কেমন হওয়া উচিত এটা নিয়ে তোমরা অনেক বেশি দ্বিধা সংকোচে থাকো, তাই না? কিন্তু কথা হচ্ছে ডেইলি রুটিনটা বানাতে হবে তোমার, ডেইলি পড়াশোনা করতে হবে তোমার। নিজের সাথে কখনো প্রশ্ন করেছো যে আমার রুটিনটা কেমন হওয়া উচিত? প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, জাস্ট কয়েকটা কথা বলার উদ্দেশ্যে চলে এসেছি। তোমাদের রুটিন নিয়ে অনেক বেশি কনফিউশন আছে। সো এই কনফিউশনটা থাকবে না যদি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আমি বেশি সময় নিব না, খুব অল্প সময় নিব। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ডেইলি রুটিন, ডেইলি পড়াটা কে পড়বে? অনেকে আমাকে বলো যে, "ভাইয়া আমাকে একটু ডেইলি রুটিন বানিয়ে দেন।" আমি কি জানি তুমি কখন ঘুম থেকে উঠো? তুমি কখন কোন কাজটা করো? তোমার কোন সময় কি পড়তে ভালো লাগে? তোমার বাংলা পড়তে কখন ভালো লাগে? তোমার মেমোরাইজিং পার্ট পড়তে কখন ভালো লাগে? ম্যাথ অ্যান্ড আইকিউ পড়তে কখন ভালো লাগে? এমসিকিউ প্র্যাকটিস করতে কখন ভালো লাগে? এটা কি আমি জানি? জানি না। আমি একটা টাইম ধরে দিলাম এবং তুমি সেটাকে আসলে অনেক বার্ডেন ফিল করলে। সো আল্টিমেটলি তো কোনো রেজাল্ট আসবে না। তো আমি কয়েকটা বিষয় নিয়ে কথা বলব এবং সেভাবেই যদি তুমি ডেইলি রুটিনটা বানাতে পারো এবং সেগুলো যদি ফলো করতে পারো, তোমার বিজয় নিশ্চিত ইনশাল্লাহ। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটু দেখাতে চাই যে তোমাদের ডেইলি রুটিনটা কেমন হওয়া উচিত। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে আসলে রুটিন ছাড়া পড়া এটা আসলে কোনো কাজের পড়া হবে না। কারণ তোমার যদি একটা ডেইলি টার্গেট থাকে, এই টার্গেটটা তুমি ফিল আপ করার জন্য সর্বোচ্চটুকু পরিশ্রম করবে, তাই না? বাট তোমার যদি টার্গেটই না থাকে তাহলে তুমি কিভাবে আসলে তোমার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূরণ করতে পারবে? আমরা জানি ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সাগর অতল। সো আমরা কিন্তু এটা জানি আজকের অল্প অল্প ইফোর্টই, প্রতিদিনের একটা অভ্যাসগত ইফোর্টই তোমাকে রেজাল্ট এনে দেবে, এটা তুমি নিশ্চিত থাকো। এই জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে তোমাকে রুটিন অনুযায়ী পড়তে হবে। ওকে, আচ্ছা, প্রথম হচ্ছে দেখো, তোমার যদি সকালে মেমোরাইজিং পার্ট পড়তে ভালো লাগে, তুমি মুখস্থ টপিকগুলো সকালে নিয়ে নাও। আমি যেটা করেছি, আমি সকালবেলা আমি কিন্তু পূর্ণাঙ্গ রুটিন দিচ্ছি না, জাস্ট গাইডলাইন দিচ্ছি। সো আমি সকালে যেটা করতাম, নামাজ পড়ে এসে পড়তে বসতাম এবং সেখানে আমি একবার ঠান্ডা মাথায় তোমাদের ভোকাবুলারি সেকশন, যেটা হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ এন্ড ইডিয়মস, গ্রুপ ভার্ব যেগুলো আছে, এই মেমোরাইজিং পার্টটা আমি পড়তাম এবং সেখানে আমি বিরোচন পার্ট রাখতাম। আমি প্রতিদিন সমার্থক শব্দ ধরো ৩টা বা ৪টা, তারপর হচ্ছে তোমার প্রভার্ব রয়েছে বা প্রবাদ বাক্য রয়েছে, যেগুলো রয়েছে মানে মুখস্থ টপিক যেগুলো, এগুলো সকালে কমপ্লিট করে ফেলতাম। ঠিক আছে? এরপর দেখো দুপুরে যেগুলো হচ্ছে কনসেপ্ট বেস, মানে একটু মোটামুটি প্র্যাকটিস করতে পারি বা মোটামুটি বুঝা যায় এরকম বিষয়, এগুলো আমি তখন পড়তাম। বাট একবারে দুপুরের আগ পর্যন্ত আমি চেষ্টা করতাম যে আমার যে মেমোরাইজিং পার্টটা এগুলো আমার শেষ করতে হবে। এবং সেই সাথে যদি একটু বোরিং লাগতো তখন ম্যাথমেটিক্যাল টার্ম অথবা যেগুলো আসলে প্র্যাকটিস করা যায় এরকম বিষয়গুলো দেখতাম। বাট দুপুরের থেকে তুমি যে ধরো এই কনসেপ্ট বেস যে পড়াগুলো আছে সেগুলো পড়লে তোমার কিন্তু আমার মনে হয় যে খুব সহজেই তুমি মাথায় ঢুকাতে পারবা। এরপরে দেখো, এক একজনের এক এক রকম। তুমি বিকালে এমসিকিউ প্র্যাকটিস করো, রাতে রিভিশন এবং মিস্টেক অ্যানালাইসিস কী কী ঘটেছে এগুলো নিয়ে তুমি কাজ করো। এখানে যে প্রবলেমটা হয়, তোমার কোন সাবজেক্ট কখন ভালো লাগে ভাই, আমি আবার বলতেছি, সকাল, দুপুর, হ্যাঁ, ধরো একবারে প্রথম ভোর, একটা দিবা ভোর, তুমি এইভাবে রুটিনটা বানানোর চেষ্টা করবা। সেটা হচ্ছে ভোর, হ্যাঁ, এই ভোরে তুমি ইয়ে করো, তারপর সকালকে তুমি একটা ভাগ করো, তারপরে তুমি দুপুরকে ভাগ করো, তারপরে তুমি বিকালকে ভাগ করো, এরপরে তোমার সন্ধ্যাকে ভাগ করো, এরপর রাত, এভাবে তুমি ভাগ করো। দেখো এখানে যদি তুমি এরকম 6টা সেগমেন্টে ভাগ করো তাহলে দেখবা যে তোমার কিন্তু টাইমটা বেড়ে যায়। তুমি ভোর, সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত, এরকম যদি একটা স্ট্রাকচার নিয়ে আসতে পারো এবং কোনটা তোমার কখন পড়তে ভালো লাগে, তোমার সন্ধ্যায় কোনটা ভালো লাগে, তোমার দুপুরে কোনটা ভালো লাগে, এইটা তুমি সেট আপ করে নিবা। আর তোমরা যারা আমাদের পেইড বেসের আছো, এই জন্য তোমাদেরকে বলি যে সকালে একবারে ঘুম থেকে উঠে নামাজ পড়ে অথবা তুমি যে ধর্মেরই থাকো না কেন, তুমি একবার ফ্রেশ হয়ে তুমি কি করে ফেলো, তুমি সকালে মেমোরাইজিং পার্টটা, আর সকালে যদি তুমি এই মেমোরাইজিং পার্ট শেষ করে ফেলতে পারো, দেখবা যে তোমার পড়ার গতি সেই লেভেলে বেড়েছে। সো এইটা তোমরা করবা, হ্যাঁ। আচ্ছা, সো এটা আমি আবার বলছি, জাস্ট আমি একটা গাইডলাইন দিলাম, এই গাইডলাইনটা তোমরা ফলো করতে পারো তোমাদের মতো করে। এবার আসো, এই রুটিনটা কি 14 ঘন্টার হবে, নাকি 7 ঘন্টার হবে, নাকি 8 ঘন্টার হবে, নাকি 9 ঘন্টার হবে, নাকি 10 ঘন্টা হবে, নাকি 11, 12, 13, কত ঘন্টা হবে? দেখো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। অনেকে 15, 16, 14 ঘন্টা পড়েও কি হয় না, চান্স পায় না। আবার অনেকে একবার রেগুলার 8 থেকে 10 ঘন্টা পড়েও টপ করে। এটা ডিপেন্ড করতেছে তোমার উপরে, তুমি কিভাবে তোমার পড়ার টেবিলে সময় ব্যয় করতেছো। আসলে ঘন্টা মেপে পড়া যায় না। তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তুমি 2 ঘন্টা পড়লে দেখবে যে আল্লাহ, এত পড়া হয়ে গেছে। তুমি নিজেকে নিজে যখন প্রশ্ন করবা দেখবা যে উত্তর পেয়ে যাবা। সো এখানে আমি বলবো যে তোমরা কখনো ঘন্টা মেপে পড়বা না, এবং ঘন্টা যদি মাপোই তাহলে তুমি একটা টার্গেট নাও। সো রেগুলার তুমি যেহেতু সেকেন্ড টাইমার, আমি বলবো যে 8 ঘন্টা সর্বনিম্ন, এবং সেখানে 12, 13, 14 এরকম ঘন্টার মধ্যে তুমি রাখতে পারো। সর্বোচ্চ 16 ঘন্টা দরকার নাই। ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, সো এখানে তোমাদের অন্যান্য কাজগুলো আছে। সো এই কনসিস্টেন্সি না ধরে রাখতে পারলে এই ঘন্টা কোনো ধরো তুমি একদিন 14 ঘন্টা পড়লা, একদিন 14 ঘন্টা পড়লা, পরের দিন আবার পড়লা না, বা এরপর দিন বা পড়লা না। এরকম 2-3 দিন গ্যাপ দিলে কিন্তু তোমার ওই 14 ঘন্টার কোনো মূল্যই থাকবে না। এজন্য তুমি কনসিস্টেন্সি বজায় রেখে তুমি প্রতিনিয়ত পড়বা বা প্রতিনিয়ত পড়তে পারবা এরকম একটা টাইম ফ্রেম তুমি হচ্ছে ফিক্সড করো। তারপরে তোমার রুটিনটা নিয়ে বসো। তুমিই তোমার রুটিনটা বানাও, তুমি কোন সাবজেক্ট কখন পড়বা, কত ঘন্টা পড়বা এবং পড়ার সময় তোমার কাছে মোবাইল থাকবে কিনা এটা মাথায় রাখবা। তোমাদের একটা বড় প্রবলেম হচ্ছে তোমরা এখন ফেসবুক, রিলস, ইউটিউব এগুলো তো অনেক বেশি অ্যাডিক্টেড। আর এই অ্যাডিক্টেডের কারণে তোমাদের 24 ঘন্টার মধ্যে কোন দিক দিয়ে যে এই সময়গুলো অপচয় হয়ে যায় তোমরা নিজেরা বুঝতে পারো না। ইভেন আমরাও এটা ফেস করি, তোমাদের তো পরের বিষয়, ঠিক না? ঠিক না? সো আমি তোমাদেরকে বলবো যে তুমি আগে হচ্ছে দেখো যে কোথায় আসলে তোমার প্রবলেম হচ্ছে, কোথায় আসলে টাইম ওয়েস্ট হচ্ছে। এটা তোমাকে মাথায় রেখেই তারপরে প্রস্তুতি নিতে হবে, রুটিনটা বানাতে হবে। আর এখানে আমি বলি এখানে তোমাদের সেকেন্ড টাইম একটা লম্বা জার্নি। এই জার্নিতে তোমাকে অবশ্যই গাইডলাইন, প্রপার গাইডলাইন কি করতে হবে, ফলো করতে হবে এবং তোমাদের হতাশা আসবে। দেখবা তোমরা অনেকে প্রস্তুতি নিচ্ছ, হতাশা আসবে, মনে হয় পারবো না। আবার দেখবা যে আমাদের ক্লাসে যখন আমাদের পেইড বেসে আমি সবসময় অনেকে দিয়ে কমেন্ট করো, ভাইয়া পড়তে ইচ্ছে হচ্ছে না, ডিপ্রেশনে চলে যাচ্ছি, হ্যাঁ এরকম। সো আমি এগুলো বলবো যে তোমার কনসিস্টেন্সি বজায় রেখে একটা গাইডলাইন ফলো করে পড়লে তোমার আর কোনো টেনশন নাই। আর আমাকে একটু বলো যে কে কত ঘন্টা পড়তেছো, একটু কমেন্টে জানাও কে কত ঘন্টা পড়তেছো এবং কনসিস্টেন্সি বজায় রেখে পড়তেছো কিনা, এটা একটু আমাকে জানাও, এটা একটু তোমরা কমেন্ট করো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা এই পোস্টারটা দেখতে পাচ্ছ তাই না? সেকেন্ড টাইমার হয়েছো, তার মানে হচ্ছে অপটিমিস্টিক ব্যাচের নাম শুনেছো অনেকে, বাট অনেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা অনেকে কনফিউশনের জন্য এখনও ভর্তি হতে পারছো না বা ভর্তি হওনি। আমি আবার বলছি যে তোমাদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আর আরেকটা ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা অন্য জায়গায় ভুল করে প্ররোচিত হয়ে হয়তো অন্য জায়গায় গিয়েছো, অবশ্যই সেখানে ভালো সার্ভিস পেলে সেখানে কন্টিনিউ করো। বাট যদি মনে হয় যে ওই গাইডলাইনটা তোমার জন্য পর্যাপ্ত হচ্ছে না, তাহলে তোমাদের জন্য এটা একটা বেস্ট অপশন। সো এই 23 জুলাইয়ের আগে তোমরা ভর্তি হতে পারো এবং তোমরা জানো যে আমরা কি কি দিচ্ছি। এক কোর্সে সকল প্রস্তুতি হয়ে যাবে, সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি হয়ে যাবে তোমরা জানো। এরপরে দেখো কোন কোন বিশ্ববিদ্যালয়ের লোগোগুলো হৃদয় রাঙ্গিনায় সেট করে ফেলো, দেখো এগুলোতে সেকেন্ড টাইম দেওয়া যায়। সো তোমার জাহাঙ্গীরনগর বলো, বিউপি বলো, চট্টগ্রাম বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, যার যেটা টার্গেট তুমি হচ্ছে টার্গেট করে এইটা একটা স্ক্রিনশট নিয়ে নাও যে এটা আমার হবে, ঠিক আছে, এটা আমার হবে, এই টার্গেটটা নাও। এই প্রস্তুতি সবগুলো তোমরা পাবা। সো আমাদের দেখো আলাদা আলাদা কোর্স, তোমরা এই কোর্সে ভর্তি হলে আমাদের বিউপির যে পূর্ণাঙ্গ কোর্স আসবে ওই কোর্সটা ফ্রি পাবা। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে পূর্ণাঙ্গ কোর্স আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। জাহাঙ্গীরনগরের যে কোর্সটা আসবে সেটাও তোমরা ফ্রি পাবা। আমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বলো, আমাদের এইখানে অনলি জিএসটি বলো এবং লিখিত যেহেতু খুলনা ইউনিভার্সিটি আছে, এইগুলো তোমরা সকল কোর্স ফ্রি পাবা। দেখো এই সবগুলো কোর্সের দাম হচ্ছে আমাদের 22,994 টাকা। সো আমরা কিন্তু তোমাদের কাছ থেকে এটা নিচ্ছি না। আবার অফার ফ্রি 11,984 টাকা, সেটাও আমরা নিচ্ছি না তোমাদের কাছ থেকে। জাস্ট আমরা একটা কোর্সে, এই যে কোর্সটা রয়েছে আমরা আমাদের যে অপটিমিস্টিক কোর্স, এই কোর্সে একটা কোর্সে নিচ্ছি খুবই অল্প, খুবই অল্প। এবং আমাদের প্ল্যানিংটা দেখো ফাউন্ডেশন কোর্স অলরেডি চলছে। সো তোমরা এই সুযোগটা মিস দিও না। ফাউন্ডেশন কোর্সের পর আমরা রিভিশন প্ল্যানিং নিব, আমরা আইসিইউ বেসে তোমাদেরকে নিয়ে যাব, তারপর রিটেন কোর্সে নিয়ে যাব জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে রাবি, হাজী দানেশ, এইভাবে আমাদের প্ল্যানিং। তোমরা আমাদের প্ল্যানিংগুলো এগুলো দেখতে পারো। এরপরে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সের শেষে আমরা এই জিনিসগুলো নেওয়ার পরে আরও কিছু থাকছে। তবে এর পাশাপাশি তোমাদেরকে বলবো আমাদের যে পরীক্ষা টপিক ভিত্তিক, সাপ্তাহিক, মাসিক এবং ফাইনাল মডেল টেস্ট হবে। সো এই পরীক্ষাগুলো তোমরা পেয়ে যাবে একদম ফ্রিতে। এরপরে দেখো আমাদের বাংলা প্রথম পত্র, তোমাদের একবারে সিলেবাস, ফুল সিলেবাস যেগুলো আছে সেগুলো, নাটক, উপন্যাস এবং বাংলা দ্বিতীয় পত্র লিখে লিখে পড়ানো, সাহিত্য অংশ সব কিছু তোমরা পেয়ে যাবা। আমাদের ইংরেজির প্রিমিয়াম ক্লাসগুলো পাবা, টেক্সট বুকের এবং তোফেলের ক্লাস পাবা, আবার প্যাসেজ সলভিংয়ের ক্লাস পাবা। হ্যাঁ, এরপরে দেখো সাধারণ জ্ঞানের জিরো টু হিরো সব কিছু তোমরা এখানে পেয়ে যাবা, ঠিক আছে। আচ্ছা, ইংরেজি ভার্সনের সাধারণ জ্ঞান, যেমন দেখো তোমাদের বিউপিতে ইংরেজি ভার্সনে বা ইংরেজিতে প্রশ্ন আসে, সেখানে এই সাধারণ জ্ঞান তোমরা কিন্তু পেয়ে যাবা। আর সেইখানে আমি জাস্ট শর্টকাটে দেখাই যে 0 থেকে এক্সপার্ট লেভেলে ম্যাথ অ্যান্ড আইকিউ ক্লাস তোমরা পেয়ে যাবা। ওকে, সো ম্যাথ ভীতি এবং আইকিউ ভীতি দূর করার জন্য এটা তোমাদের জন্য বেস্ট একটা অপশন। এবং এইখানে দেখো আমাদের ফাউন্ডেশন কোর্সে কি থাকবে, এক্সাম প্ল্যানে কি থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে। গিফট কোর্স কি কি পাচ্ছ সব কিছু এখানে দেখতে পাচ্ছ। এরপরে দেখো আমাদের এক্সাম প্ল্যানিং কি, সব কিছু এখানে তোমরা পাচ্ছ। তো আমাদের কোর্স ফি এখন 4,049 টাকা। আর তোমরা যারা আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে কোর্সটা রয়েছে সেখানে যারা ভর্তি হয়েছে তাদের জন্য একটা ডিসকাউন্ট রয়েছে 3,999, তোমরা সেই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো। আশা রাখি
এইখানে এই কোর্স ফি দিয়ে তোমরা সব কিছু পেয়ে যাবা। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, একটা সুবর্ণ সুযোগ তোমাদের জন্য, দেরি করবা না। এক কোর্সে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি। অনেকে যেটা করে সেটা হচ্ছে কয়েকটা ক্লাস দিয়ে বলে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি শেষ। না, আমরা আলাদা বিউপি কোর্স তোমাদেরকে দিব, আমাদের জাহাঙ্গীরনগর কোর্স দিব, আমাদের রাবি চবির কোর্স দিব, সবগুলো কিন্তু তোমরা একসাথে পেয়ে যাচ্ছ। সো এই সুযোগটা তোমরা হারায়ও না। আশা করি তোমাদের জন্য বেস্ট একটা জায়গা তোমাদের জন্য আমরা তৈরি করতে পেরেছি এবং ইনশাল্লাহ রেজাল্ট হবে। আর সেকেন্ড টাইম ব্যাচে কি পরিমাণ স্টুডেন্ট চান্স পায় তোমরা জানো। আশা রাখি আমাদের যেই পেজ রয়েছে, পেজে দেখবা সেকেন্ড টাইম সকল সেকেন্ড টাইমারদের একটা আস্থা এবং ভরসার নাম এডুকেশন। আশা রাখি ইনশাল্লাহ তোমরাও সেই আস্থা এবং ভরসা রেখে আমাদের কাছে চলে আসো। আমরা আমাদের সর্বোচ্চ পরিশ্রম, ডেডিকেশন দিয়ে তোমাদের স্বপ্ন পূরণের সারথি হয়ে আমরা ইনশাল্লাহ প্রমাণ করে দিব যে হ্যাঁ, আমরাই যোগ্য। তোমাদের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়েই করে গেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, এখনই তুমি নক দাও এডুকেশন পেজে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে, হোয়াটসঅ্যাপ নম্বরেও নক দিয়ে তুমি ভর্তি হতে পারো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।